জি ভাই একটু করে বলুন। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম গো গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা তোমরা যদি যদি যাও গো মদিনায় যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি আমার চোখে বুকে মুখে মাখিও মদিনা শরীফের মাটি আমার চোখে বুকে মুখে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায়। মাশাআল্লাহ মারহাবা। ভাইজান কেমন হলো গজলটা? আলহামদুলিল্লাহ খুব চমৎকার হয়েছে। বাইরে তো কণ্ঠ মুগ্ধ কণ্ঠ শুনে আমরা একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কণ্ঠ আমরা কখনো শুনি নাই। এত সকাল সকাল যখন এই গজলটা নাটটা বললো আমাদের মনটা একটু মুগ্ধ হয়ে গেল। তাছাড়া নবীজির শানে গজলটা বলে মানে আমাদের মনটা খুব জুড়িয়ে গেল। আপনার পকেট থেকে কিছু হাদিয়া দিলে ভালো হয়। আপনি কি যাওয়ার খেয়াল আছে মক্কা মদিনায়? আলহামদুলিল্লাহ আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। আপনি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে কবুল করে। ভাই যাবেন তো মক্কা মদিনায় নাকি বলেন? আল্লাহ কবুল করুন নাকি বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। আসলে যে আমরা চাচ্ছি যে প্রত্যেকে নবীজির রওজায় আমরা যেন যাইতে পারি। নবীজির আমাদের জন্য যে আল্লাহ নবী যা করে গেছেন, হ্যাঁ আমাদের যে আমরা যেতে মুসলমান হিসেবে এই পৃথিবীতে আসছি, নবীজির দন্দান শহীদের ঘটনা আমরা জানি, তার রক্ত ঝরা মক্কা মদিনার ঘটনা আমরা জানি। তো সুতরাং সবাই নিয়ত রাখবো যে আমরা যেন অন্ততপক্ষে একটা হজ করতে পারি, আর অতিরিক্ত তৌফিক আল্লাহ যেন না দিলে একটা ওমরা যেন আমরা করতে পারি। আমিও যেতে পারিনি, আমারও নিয়ত আছে। হ্যাঁ মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম বলে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আমরা আগামীকাল আবার এই গজলটা